এই মুহূর্তে একটা বড় আপডেট তোমাদের কাছে। ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি এবং গ্রুপ সি নোটিফিকেশন অলরেডি গ্যাজেট পাবলিশ করেছে। কি কি আছে গ্যাজেটে সেগুলি সম্পূর্ণ কিছু তুমি এই ভিডিওটার মাধ্যমে তুমি জানবে। জানি না কোথায় কি তুমি দেখেছো, কিন্তু এই ভিডিওটার মধ্যে তুমি সম্পূর্ণ A to Z যা যা ডিটেলস, যা যা ক্রাইটেরিয়া, যা যা কিছু সব কিছু তুমি এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে। তাই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এরকম ভিডিও আরো বেশি আপডেট তুমি যেন সবার প্রথমে পেতে পাও। আর এই পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারো, কিংবা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জয়েন করতে পারো। চলো দেখে নিয়ে যাক কি কি আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, যাকে ডাব্লিউবি এসএসসি বলা হয়, ঠিক আছে। দেখো, এটা এটা কিন্তু ফার্স্ট ফার্স্ট স্টেট লেভেল একটা টেস্ট। ওকে, এটা স্টেট লেভেল, ফার্স্ট স্টেট লেভেল স্টেট। আগে তো হচ্ছে রিজিওনাল টেস্ট হতো, এখন হচ্ছে ফার্স্ট স্টেট লেভেল স্টেট টেস্ট পরীক্ষাটা হচ্ছে। কি কি আছে দেখো এখানে। ক্লার্ক পদে তোমরা জয়েন করতে পারবে, এবং গ্রুপ ডির পদে জয়েন করতে পারবে। গভর্নমেন্ট এইডেড বা স্পন্সর, যেটা গভর্নমেন্ট স্কুল আছে, যেগুলো গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলিতে তুমি কিন্তু জয়েন করতে পারবে। কি নন টিচিং স্টাফে, ঠিক আছে, নন টিচিং স্টাফ হিসেবে তুমি জয়েন করতে পারবে। আচ্ছা, এবং এখানটা করে দেখো, দেখো সব তোমাদের জন্য নিয়ে এসেছি, তাই সম্পূর্ণ A to Z দেখো প্রথম থেকে শেষটুকু, তাহলে তুমি সম্পূর্ণ তোমার গ্যাজেট তোমাকে পড়তে হবে না, তুমি এর মধ্যে এটা পড়তে পারলে তোমার সম্পূর্ণ সবকিছু তুমি কিন্তু জেনে যাবা। A to Z সম্পূর্ণ, ঠিক আছে, সবকিছু আছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ তারিখ দেখো, অনলাইন আবেদন। অনলাইন তোমাদের কিন্তু আবেদন শুরু হবে হচ্ছে 3রা নভেম্বর, 3 তারিখ, নভেম্বর মাসের 3 তারিখ থেকে তোমাদের কিন্তু অনলাইন আবেদন কিন্তু শুরু হবে। ওকে, 3 তারিখ থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে, এবং আবেদন শেষ হবে, আবেদন যে কবে শেষ হবে, আবেদন শেষ হবে তোমাদের 3রা ডিসেম্বর। দেখো, 1 মাস প্রায় টাইম দিচ্ছে, এদিকে 3 ওদিকে 3, প্রায় 1 মাস টাইম দিচ্ছে তোমাদের। সন্ধে 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে 3 তারিখ থেকে শুরু হবে, এবং হচ্ছে 3ই ডিসেম্বরে, 3ই নভেম্বর থেকে শুরু হবে, 3ই ডিসেম্বরে শেষ হবে। এবার দেখো, এই যে ফি জমা দেওয়া, টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এই 3ই ডিসেম্বর, বা 3রা ডিসেম্বর 2025-এর রাত, মানে 12টা। ওকে, 12টা পর্যন্ত তুমি, মানে কারো ধরো হচ্ছে ফর্ম ফিল আপ করেছো কিন্তু টাকা পেড করোনি, তারা কিন্তু ওই রাত 12টা পর্যন্ত, তুমি কিন্তু 5টার সময় বন্ধ হয়ে যাচ্ছে পোর্টাল, এবং তোমাদের হচ্ছে 12টার মধ্যে তোমরা হচ্ছে শুধু ওই ফিটা তুমি কিন্তু দিতে পারবে, ঠিক আছে। এইবার ইম্পর্টেন্ট দেখো, এদের অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড কোথায় পাবে এটা দেখো, প্রকাশিত হবে এদের নিজস্ব একটা ওয়েবসাইটে। কি ওয়েবসাইটের নামটা দেখে না একটু, www.westbengal.ssc.com, www.westbengal.ssc.com। তাহলে এই এই ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, www.westbengal.ssc.com। ওকে, লিখিত পরীক্ষা দেখো, ইম্পর্টেন্ট জায়গায় আসছি আমরা। লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম কবে হবে, জানুয়ারি মাসে সম্ভাব্য। তোমার জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষাটা, লিখিত পরীক্ষা কিন্তু হতে হবে, তা তোমরা টাইম পাচ্ছ খুবই কম, টাইম পাচ্ছ খুবই কম। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এর জন্য একটা ব্যাচ শুরু হবে, একটা অনলাইন ব্যাচ, ঠিক আছে। তোমাদের জন্য বেস্ট প্রিপারেশন দেখো, অলরেডি এসএলএসটি পড়িয়েছি, এখন এসএলএসটি তোমাদের হচ্ছে ইন্টারভিউর ব্যাচ শুরু হয়েছে, এগুলি চলছে এখন আপাতত। এবার অনলাইন যে গ্রুপ ডি এবং হচ্ছে গ্রুপ সি, এই দুটো কিন্তু অনলাইন ব্যাচ শুরু হবে, এর জন্য ইনফরমেশন অবশ্যই জানতে পারবে, ঠিক আছে, জানাবো তোমাদের 15 তারিখে, 14 তারিখের পরে জানাবো। ওকে, কিন্তু এবার নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট দেখো, শূন্য পদ দেখো, অনেকে কিন্তু ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি, দেখো অনেকে শূন্য পদটার দিকে মানে আছো, মানে যে কত তোমার একটা সিট দরকার, তুমি কিন্তু একটা সিট এখান থেকে পেলেই হলো। পদের নাম, মোট শূন্য পদ দেখো, ক্লার্কের লেভেলে শূন্য পদ রয়েছে 2989, 2989, ঠিক আছে। আর গ্রুপ ডি তে রয়েছে 5488। তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি, যাকে গ্রুপ সি ক্লার্ক আর গ্রুপ ডি বলছে, ওই যে তোমার গ্রুপ ডি বলা হচ্ছে, তাহলে মোট 8000, মোট শূন্য পদ কত দিয়েছে দেখো, 8477টি, 8477টি, বাই ভালো একটা হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি আছে। স্টার মানে ভালো আছে, তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা যদি করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে একজন হতে পারবে, ঠিক আছে।
তো আমাদের চ্যানেল থেকে তো অবশ্যই প্রিপারেশনের জন্য প্রস্তুতি সেরা ঠিকানা অবশ্যই প্রিপারেশন দেওয়া হচ্ছে, তো এটারও প্রিপারেশন দেওয়া হবে। অবশ্যই প্রথম থেকে শেষটুকু অবশ্যই দেখবে এবং তার ক্রাইটেরিয়া গুলো দেখবে, এবং নতুন ব্যাচ আপডেট হবে, সেই আপডেট ব্যাচ আমি কিন্তু অবশ্যই তোমার সামনে নিয়ে আসবো। এবার নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে শিক্ষাগত যোগ্যতা কোয়ালিফিকেশনটা জিনিসটা কি, চলো দেখে নেওয়া যাক। যারা ক্লার্ক পদে অর্থাৎ গ্রুপ সি পদে যারা ফর্ম ফিল আপ করবে, কিছুই না, জাস্ট মাধ্যমিক তার কি সমান, সমান, হ্যাঁ, সমমান উত্তীর্ণ, মানে মাধ্যমিক পাস, জাস্ট মাধ্যমিক পাস, অথবা পুরনো হায়ার সেকেন্ডারিতে মাধ্যমিকের পরিবর্তে গ্রহণযোগ্য, যারা আগে মাধ্যমিক ছিল হায়ার সেকেন্ডারি পাস করেছিলেন, ওটাই মাধ্যমিকের মতন, তারা কিন্তু ওটাতেও কিন্তু হবে, তাহলে খুবই ন্যূনতম একটা কোয়ালিফিকেশন, তো যে কেউ ফর্ম ফিল আপ করতে পারবে। আর গ্রুপ ডি তে কি দেখো, জাস্ট অষ্টম, মানে অষ্টম, ক্লাস 8, অষ্টম শ্রেণী উত্তীর্ণ, তাহলে এটা তো আরো কম, অনেকেই করেছো, তাই স্বীকৃতি বোর্ড অবশ্য কাউন্সিলের স্কুল থেকে পাস করতে হবে তোমাদের, তাহলে এটা তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া। তাহলে কোয়ালিফিকেশন কি দেখাচ্ছে দেখো, ক্লার্কের ক্লার্কের মাধ্যমিক, ওকে, মাধ্যমিক এবং হচ্ছে মাধ্যমিক লেভেল, আর হচ্ছে গ্রুপ ডিটা কি হচ্ছে অষ্টম, মানে এই ক্লাস 8 লেভেল। এবার ন্যূনতম, অনেকে দেখো বয়স সীমা দেখো, ছাড় পাবা তোমরা দেখো অনেকে, শূন্যতম দেখো, ন্যূনতম 18 বছর তো অবশ্যই হতে হবে তোমাকে, আর সর্বাধিক হচ্ছে 40 বছর, 1লা জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের 40 বছর তোমাদের হাইয়েস্ট, ম্যাক্সিমাম আর ন্যূনতম। কিন্তু যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে বা কোনো কাস্ট ক্যাটাগরি রয়েছে, তাদের রিল্যাক্সেশন তোমরা পাবে। এসটি এসটির জন্য 5 বছর রিল্যাক্সেশন, মানে 80, এদেরকে কি হচ্ছে 85 তাহলে হয়ে যাচ্ছে, ঠিক আছে, 85, সরি 80, আর 80 না, এখানে বাংলা তাই তো, আচ্ছা, এটা হচ্ছে কিন্তু বাংলা, কিন্তু এটা 40, ঠিক আছে, 40 বছর, ঠিক আছে, তো এটা হচ্ছে 45, ওকে। আর এটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে 3 বছর 43 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 48, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের হচ্ছে ক্রাইটেরিয়া। তো ওবিসি হলে 3 বছর মানে 43 তোমাদের, আর পিএইচ থাকলে কি হবে, ফিজিক্যাল যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু আছে 48, তাহলে বেশ ভালোই ছাড় দিয়েছে ওরা, কিন্তু তোমরা কিন্তু সবাই পায়, পায় অনেক, সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবা। আবেদন ফি, আবেদন ফি কি করে নিবা দেখো, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন ফি জমা দেওয়ার প্রসেস কি দেখো, যারা জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে এবং ইডাব্লিউ এস রয়েছে, তাদের জন্য 400 টাকা তোমাদের পে করতে হবে। আর যারা এসসি এসটি বা পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের জন্য 150 টাকা তোমাকে পে করতে হবে, এটা অনলাইন আবেদনপত্রের যে ফিস। এবার দেখো ইম্পর্টেন্ট, দেখো কি করে দেখো সিলেকশন প্রসেস কি করে হবে, সিলেকশন প্রসেস কি করে হয় দেখো, আমি বললাম না সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ তুমি জানতে পারবে, এই জন্য দেখো সম্পূর্ণ তোমাদের জন্য নিয়ে এসেছে, তাহলে এখন থেকে যা যা ভিডিও তোমাদের আসছে সম্পূর্ণ তথ্য নিয়ে আসবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পক্ষে। আর আমাদের যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে তুমি কিন্তু গ্রুপে জয়েন করতে পারো, তাই তাড়াতাড়ি হ্যারি আপ করো, তাড়াতাড়ি করো, যাতে তুমি যা যা আপডেট, যা যা নোটপত্র সবকিছু কিন্তু ওখানটা তুমি পেয়ে যাবে। ক্লার্ক, ক্লার্কে কি পাচ্ছ, ক্লার্কে দেখো, ক্লার্কের মানে কিরকম প্রসেস হবে দেখো, এটা কি হচ্ছে দেখো, তুমি নির্বাচন মানে সিলেকশন প্রসেসটা কিরকম হবে, যদি লিখিত, প্রথমে রিটেন এক্সাম হবে, তোমাদের লিখিত এক্সাম হবে, তারপরে একাডেমিক পারফরমেন্স মূল্যায়ন হবে, আহ এখানে তোমাদের সার্টিফিকেট গুলি, তোমাদের হচ্ছে রেজাল্ট গুলি লাগবে, এরপরে কি আছে ইন্টারভিউ হবে, এরপরে তৃতীয় ধাপ হচ্ছে ইন্টারভিউ হবে, তারপর 4 নম্বর ধাপ হচ্ছে টাইপিং আর কম্পিউটার দক্ষতা, তো টাইপিং টেস্ট হবে ক্লার্কের পদে। আর গ্রুপ ডি তে কি হচ্ছে দেখো, লিখিত পরীক্ষা হবে, পূর্ব অভিজ্ঞতা যদি থাকে তাহলে তোমাদের কোনো এটা প্রথমে দেখো গ্রুপ ডি লিখিত পরীক্ষা, আর যদি কোনো অভিজ্ঞতা কারো যদি এক্সট্রা কারিকুলাম থাকে তাহলে সেটা সে এখানটা করে অ্যাড করতে পারবে। আর তারপরে ইন্টারভিউ হবে, এতে এতে কিন্তু গ্রুপ ডি তে কোনো রকমের টাইপিং টেস্ট নেই, ওকে, গ্রুপ ডির কিন্তু কোনো রকম টাইপিং টেস্ট নেই। আচ্ছা, প্রশ্নপত্র, প্রশ্নপত্র কিরকম হবে দেখো, দুটি ভাষায় হবে, যারা বাংলা ইংরাজি দুটোই হবে, কেউ যদি ইংরাজির সাথে যদি কোনো কিছু অন্য নাও তাহলে সেটাও কিন্তু হবে, তাহলে ফর্ম ফিল আপ মোটামুটি তোদের বাংলা ইংরাজি হচ্ছে কমন। প্রার্থী একটি মাত্র অঞ্চলে আবেদন করতে পারবে, দেখো প্রার্থী একটি মাত্র অঞ্চলে মানে জোন, মানে তোমাদের যে জোন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের আবেদনপত্র যাবে, কেউ কোন জোনে তোমরা করবে সেটা কিন্তু তোমাদের একটি মাত্র, মানে বেশি করা যাবে না, একটি মাত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা স্টার পয়েন্ট, ঠিক আছে, অনেকে কিন্তু বেশি করলে কিন্তু তোমাদের কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, ঠিক এই জন্য কি আছে একটি মাত্র আবেদন করতে পারবে অঞ্চলে, ঠিক আছে। নেক্সট,
প্যানেল এবং ওয়েটিং লিস্ট দেখো সব কিছু নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো বৈধতা থাকবে 1 বছর, এই যে যে প্যানেল হওয়ার পরে 1 বছর প্রথম কাউন্সিলিং তারিখ থেকে, তাহলে বুঝতেই পারছো তাহলে খুব তাড়াতাড়ি রিকোয়ারমেন্ট হবে, 1 বছরের মধ্যে তোমার চাকরি হাতে তোমাদের কাছে চলে আসবে। আর 1 বছরের বৈধতা, প্রয়োজনে রাজ্য সরকার অনুমোদন 6 মাস পর্যন্ত বাড়ানো, রাজ্য সরকার যদি মনে করে যে মানে 1.5 মাস, আরো 6 মাস মানে যে 1.5 বছর, তাহলে কিন্তু তারা কিন্তু করতে পারে, ওকে। কিন্তু বাট 1 বছর হচ্ছে বৈধতা। আচ্ছা, এবং দেখো গুরুত্বপূর্ণ, এটা দেখো এটা খুব ইম্পর্টেন্ট, যারা যারা দেখো এটা ইম্পর্টেন্ট জায়গা এখানটা করে তোমাদের, ইম্পর্টেন্ট জায়গা কি জায়গা দেখো, কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবে একটা, জানো তোমরা তোমরা ভারতীয় নাগরিক, কিন্তু এইখানটা পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, টেন্টেড ক্যান্ডিডেট যারা টেন্টেড লিস্ট হয়েছে যারা প্যানেলে, তারা কিন্তু 2024 সালে আদালতের রায়ে চিহ্নিত করা হয়েছে যে আবেদন করতে পারবে না, তারা এটা কিন্তু আবেদন করতে পারবে না। এরা কিন্তু আবেদন করলে কিন্তু অবশ্যই তাদের কিন্তু আবেদনপত্র কিন্তু খারিজ হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। আবেদন অবশ্যই অনলাইনে জমা দিতে হবে, এবং কোনো ভুল অসম্পূর্ণ আবেদন বাতিল করলে মানে কোনো যদি হাফ করে দাও সেটা কিন্তু তোমাদের হবে না, মানে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, কোথায় করবা, অফিসিয়াল ওয়েবসাইট, ডাব্লিউবি, ডাব্লিউবি, ডাব্লিউবি হচ্ছে দেখো এখানটা অফিসিয়াল ওয়েবসাইটের নাম কি দেখো, ডাব্লিউবি, সরি দাঁড়াও, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ SSC.com, ঠিক আছে, কমন একটা ওয়েবসাইট, তোমরা করতে পারবে। আচ্ছা, এসএসসি গ্রুপ ডি আবেদন শুরু হতে চলেছে, দেখো শুরু হচ্ছে তোমাদের কাছে যেটা বললাম, তোমাদের হচ্ছে 3 তারিখ থেকে এত, তাহলে দেখো এইগুলি দেখো দিয়ে আছে, দেখো এবার দেখো একটু তোমাদের ব্যাপারটা বুঝায় যে কত নম্বরে কি হবে, ওকে। এটা খুবই ইম্পর্টেন্ট। পোস্ট দেখো লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডিতে টোটাল দেখো 100 খানা, 100 মার্কস হবে তোমাদের লাইব্রেরিয়ান ক্লার্কে, 100 মার্কস, আর 50 নাম্বার কিন্তু গ্রুপ ডিতে হবে। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো সবকিছু কিন্তু A to Z মানে যা কিছু দেখো, আহ, সবকিছু কিন্তু এই ভিডিওটার মধ্যে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। তো এটা আমি অলরেডি বলে দিলাম 60 মার্কস, এখানটা করে দেখো কি করে সিলেকশন প্রসেসটা হবে, দেখো সিলেকশন প্রসেস, রিটেন এক্সাম 60 নম্বরে হবে, দেখো রিটেন এক্সাম 60 নম্বরে হচ্ছে তোমাদের, ওকে, 60 নম্বরের হবে ক্লার্কের, এটা কিন্তু ক্লার্কের তোমাদের রিটেন এক্সাম 60 নম্বরে হবে, এবং একাডেমিক স্কোর থাকবে তোমাদের 10 নম্বর, তারপর এক্সপিরিয়েন্স আছে 5 নম্বর। ভালো করে দেখো, তোমাদের রিটেন এক্সাম 60 নম্বরে হবে, যেটা তোমাদের অলরেডি এসএসসি যেরকম ছিল সেরকম 60 নম্বর হবে রিটেন এক্সাম, 10 নম্বর একাডেমিক্স করে, এক্সপিরিয়েন্স আবার 5 নম্বর আছে, এক্সপিরিয়েন্সের 5 নম্বর আছে, ঠিক আছে। কম্পিউটার, যে কম্পিউটার টেস্ট দেবা তার জন্য 15 নম্বর রয়েছে, আর ইন্টারভিউ 10 নম্বর রয়েছে, তাহলে এটা হচ্ছে গ্রুপ সির ক্রাইটেরিয়া ক্লার্কের। আবার দেখে নাও, যারা রিটেন এক্সাম 60, একাডেমিক স্কোর 10, এক্সপিরিয়েন্স 5, এবং কম্পিউটার টেস্ট 15 মার্কসের রয়েছে, এবং ইন্টারভিউ 10 মার্কসের রয়েছে। এবার এখানটা করে দেখো, টোটাল 100 100 মার্কসের রয়েছে, টোটাল 100 মার্কসের রয়েছে তোমাদের, তাহলে যোগ করলে 100 মার্কস হবে। আর দেখো গ্রুপ ডির জন্য দেখো, গ্রুপ ডি, দেখো গ্রুপ ডি তো 8 পর্যন্ত পাস তোমরা বললাম, এদের দেখো সিলেকশন প্রসেস কি হবে, দেখো রিটেন এক্সামকে 40 মার্কসের রয়েছে, এবং এক্সপিরিয়েন্স 5 মার্কসের রয়েছে, আর ইন্টারভিউ মানে সিম্পলি 50, ফুল মার্ক ফুল হচ্ছে টোটাল হচ্ছে 50 মার্কসের। এখানে রিটেন আছে, কোনো রকমের তোমাদের টাইপিং মাইপিং কিছু নেই, এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্স আছে, ইন্টারভিউ 5 নম্বর, আর কোনো একাডেমিক স্কোরের কিছু নেই, আর এক্সপিরিয়েন্স 5 নম্বর, আর 5 নম্বর ইন্টারভিউ, মোট 50 নাম্বার, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এবার এটা দেখো, ফাইনাল মেরিট উইল বি বেসড অন কিউমুলেটিভ পারফরমেন্স অল স্টেট, মানে বুঝতে পারছো পরপর ধাপে ধাপে হবে, এবং হচ্ছে কম্পিউটার টেস্ট ম্যান্ডেটরি গ্রুপ সি, যেটা ক্লার্ক পদে কম্পিউটার টেস্ট তোমাদের ম্যান্ডেটরি গ্রুপ সিতে। আর অনলি দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট মে বি অ্যাপিয়ার দ্য রেসপেক্ট, মানে যারা এলিজিবল আছে তারাই কিন্তু এই পরীক্ষায় হচ্ছে পরীক্ষায় বসে পরীক্ষাতে দিতে পারবে। আচ্ছা চলো এবার দেখে নিই ভ্যাকেন্সি, এবার দেখে নিই ভ্যাকেন্সি, এটা খুব ইম্পর্টেন্ট, দেখো যেটা ভ্যাকেন্সি দেখো কোথায় কি, কোন কাস্টে কি আছে, এটাও দেখো সম্পূর্ণ বললাম আমি ভিডিওটা সম্পূর্ণ তোমাদের নিয়ে এসেছি, সম্পূর্ণ A to Z, তোমাদের আর গ্যাজেট মুখস্থ করতে হবে না, গ্যাজেট পড়তেও হবে না, এটা দেখলে তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তাই এই জন্য কিন্তু একটা লাইক, অবশ্যই কমেন্ট, এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু বললা উচিত, ঠিক আছে, তোমরা কিন্তু করবে, এবং প্রত্যেক ভিডিওতে নিচে দেখবা লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সেই লিঙ্কে জয়েন করবা, এই সব পিডিএফ যাবতীয় যা যা ডিটেলস সব কিছু তুমি কিন্তু পেয়ে যাবা A to Z, ওকে। নেক্সট, নন টিচিং ভ্যাকেন্সি, নন টিচিং ভ্যাকেন্সি দেখো এবার দেখো পোস্ট, দেখো ক্লার্কে দেখো বেঙ্গলি মিডিয়াম দেখো 1 2 তে দেখো, দেখো এটা মেল আর ফিমেলের মধ্যে রয়েছে, আর এটা ফিমেল, ঠিক আছে। দেখো টোটাল দেখো 2406টা, বা মেল আর ফিমেল বোথরাই করবে, আর ফিমেলদের দেখো 400, তোমার হচ্ছে 83 নাকি 483, 83,
ওকে, এদের মধ্যে দেখো ইস্টার্ন রিজিয়ন ও নর্থ, দেখো অঞ্চলে বললাম ইস্টার্নে দেখো, তারপর নর্থার্ন, সাউথার্ন, সাউথ মোস্ট, ওয়েস্টার্ন রিজিয়ন, দেখো এই যে যেটা বললাম যে ডিস্ট্রিক্ট না, দেখো জোন অনুযায়ী, দেখো নর্থার্ন, ইস্টার্ন, সাউথার্ন, যেটা আমি বললাম ডিস্ট্রিক্ট কিন্তু ডিস্ট্রিক্ট নয়, এটা দেখো মানে জোন, ইস্টার্ন মানে পূর্ব সীমান্ত, তারপরে হচ্ছে নর্থার্ন, সাউথার্ন, এই জোন অনুযায়ী দেখো এই ভ্যাকেন্সি গুলো দেওয়া আছে। ওকে, এবার দেখো এবার দেখো এই কাস্টের কিছু এখনো দেয়নি, এসসি এসটি ওবিসি কি আছে সেটা এখন দেয়নি, কিন্তু বাট একটা পরে পরবর্তী ক্ষেত্রে দেবে তোমাদের, কিন্তু সেটা আমি নিয়ে এসে দেবো, তোমাদের আমি ভিডিও করে দেবো তোমাদের। আচ্ছা, গ্রুপ ডিতে দেখো টোটাল দেখো 2989টা, ঠিক আছে। এখানটা দেখো এরও দেখো ভাগ করা আছে, দেখো ইস্টার্নডে দেখো 717টি, নর্থার্নডে দেখো 615টি, আর সাউথ ইস্টার্ন রিজিয়নে দেখো 443টি, সাউথার্ন রিজিয়নে দেখো 491টি, আর ওয়েস্টার্নের কথা যে দেখো 723টি। এরও দেখো ইস্টার্নে দেখো বেশ ভালোই আছে, তা 559টি, নর্থার্নেও বেশ খারাপ নেই, দেখো 91টি, ঠিক আছে। তারপরে দেখো সাউথ ইস্টার্নে দেখো 345টি, সাউথার্ন রিজিয়ন হচ্ছে 369টি, আর ওয়েস্টার্নটা আরো বেশি দেখো আছে, দেখো 600, হ্যাঁ দেখো আরো বেশি আছে, দেখো 600 হচ্ছে 29টি ওয়েস্টার্ন রিজিয়নে। তাহলে এটা তোমাদের হচ্ছে ভ্যাকেন্সির যে লিস্ট, যে কোথায় কোন জোনে তোমাদের বেশি আছে। তাহলে অবশ্যই তোমরা দেখবে এটা, অবশ্যই টোটাল দেখো, টোটাল তোমাদের হচ্ছে 5488 তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। আর প্রত্যেক জোন অনুযায়ী কত কি আছে তোমরা তো দেখেই ফেললে। আচ্ছা, অবশ্যই এর জন্য তোমাদের ব্যাচ শুরু করে ফেলেছি, তোমরা এটা কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর যা যা ব্যাচের যা যা আপডেট সবকিছু আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে, মানে তোমাদের ভিডিও বা ইনফরমেশন এবং তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা জানতে পারবে। এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে, আশা করি আমি যা বললাম, যা দেখালাম, যা এ টু জেড কিন্তু এখানটা করে আছে, তোমাদের কিন্তু আর কোনো মনে হয় না কোনো ভিডিও তোমরা দেখতে হবে, এই ভিডিওটাই তোমাদের ভিডিওটাই মানে তোমাদের সেরা হবে, কেননা এই সম্পূর্ণই আছে, সম্পূর্ণ দেখো যা যা আছে, এবার পড়াশোনা করতে শুরু করো তাহলেই হবে।